প্রিয় ছাত্রছাত্রী, আমি শ্রীবন্ত তোমাদেরকে সাহায্য করতে এসে হাজির হয়েছি আমার এই চ্যানেলে, তাই তো? চলো, আজকের যে বিষয় সেটা কি পড়ার বিষয়। কি পড়ার বিষয়? একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের ফার্স্ট সেমিস্টারের ইউনিট 1। তার মধ্যে ইউনিট 1-এ কী আছে? ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনের প্রথম অধ্যায়, যার নাম দর্শন শব্দের অর্থ। আবারও বলছি, আমি শ্রীমন্ত তোমাদেরকে সাহায্য করতে এসে হাজির হয়েছি আমার এই চ্যানেলে। আজকের যে পড়ার মূল বিষয়, ভারতীয় দর্শনের প্রথম অধ্যায়, দর্শন শব্দের অর্থ। ঠিক, একদম ঠিক। চলো, দর্শন শব্দের অর্থ যে অধ্যায় সেটা আমরা পড়তে শুরু করি। আচ্ছা বলো তো, দর্শন বলতে কি বুঝি আমরা, তাই তো? যার পড়ার ক্ষেত্রে আমাদের প্রথমে প্রশ্ন জাগবে কি, যে দর্শন আদৌ কি? দর্শন কি, তাই তো? তাহলে দর্শন কি বলতে গেলে আমরা সাধারণত এটাই বুঝি, বা সোজাসুজি ভাষায় এটাই বুঝি, যে কোনো কিছুকে দেখা বা সরাসরি চাক্ষুষ প্রত্যক্ষ করা। উদাহরণস্বরূপ আমরা যেমন বলি, একটা কথা বলি, ধরো কোথাও ঘুরতে গেছি, কোনো তীর্থক্ষেত্র বা কোনো ধর্মীয় স্থান, বলি না যে আমি ধর্মীয় স্থান বা তীর্থক্ষেত্র দর্শন করে এলাম। সেই দর্শন এই দর্শন কি এক? দেখে নেওয়া যাক, দর্শন বলতে তাহলে কি বুঝবো আমরা। সোজাসুজি ভাষায় এটাই বলবো যে দর্শন বলতে কোনো কিছু দেখাকে বোঝায় বা দর্শন করাকে বোঝায়, তাই তো? কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। কেন নয়? কি কারণে নয়? তাই আমাদেরকে জানতে হবে দর্শন শব্দের অর্থটা কি। প্রকৃতপক্ষে দর্শন বিষয়টা কি আলোচনা করতে গেলে আমাকে জানতে হবে কি, দর্শন শব্দের অর্থ কি। চলো দেখে নেওয়া যাক। বলছে দর্শন শব্দের অর্থ যে আলোচ্য বিষয়, সেখানে আমরা এখন পড়ব এবং শিখব বা বুঝব। কি আছে? নাম্বার 1 বলছে কি, সংস্কৃত দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে। ঠিক, সংস্কৃত দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি ঘটেছে। যে দৃশ ধাতুর অর্থ কি? যে দৃশ ধাতুর অর্থ হচ্ছে দেখা। কিন্তু আগেই বলেছি, দেখা মানেই তাকে দর্শন বলা যায় না। তাই লিখছি কি, কিন্তু যে কোনো দেখাকেই দর্শন বলা যায় না। তাই ভারতীয় মতে দর্শন কি? ভারতীয় মতে দর্শন হলো জগৎ ও জীবন সম্পর্কিত সত্যকে উপলব্ধি করা। কি বললাম? বললাম এটাই, যে দর্শন একটা সংস্কৃত শব্দ, যেটা সংস্কৃত দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি। যে দৃশ ধাতুর অর্থ দেখা, কিন্তু সব দেখাই দর্শন নয়। তাই ভারতীয় মতে জগৎ ও জীবন সম্পর্কিত সত্যকে উপলব্ধি করাই হলো দর্শন। অর্থাৎ অন্যভাবে আমরা কি বলতে পারি? অর্থাৎ অন্যভাবে বলা যায়, ভারতীয় দর্শন হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি। তাহলে ভারতীয় দর্শন মানে কি? ভারতীয় দর্শন মানেই বলতে আমরা বুঝবো এটাই, সত্যের সাক্ষাৎ উপলব্ধি। আচ্ছা ঠিক আছে, আমরা জানলাম ভারতীয় মতে দর্শন শব্দের মানে কি। আচ্ছা,
এবার জানা যাক দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী। দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী? দেখো, বলা হয়েছে কি দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো কি ফিলোজফি। কিন্তু প্রকৃতপক্ষে দর্শন ও ফিলোজফি শব্দ দুটির অর্থ এক নয়। প্রকৃতপক্ষে দর্শন ও ফিলোজফি শব্দ দুটির অর্থ এক নয়। কেন এক নয়? তাহলে দেখা যাক ফিলোজফি শব্দটির অর্থ আসলে কি। ফিলোজফি শব্দটির অর্থ আসলে কি বলছে কি, ফিলোজফি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে। কি বললাম? ফিলোজফি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে। একটি হলো ফিলোজ, যার অর্থ হলো ভালোবাসা বা অনুরাগ, এবং অপরটি হলো কি সোফিয়া, যার অর্থ হলো জ্ঞান। তাহলে আমরা কি দেখলাম যে ভারতীয় দর্শনের যে দর্শন শব্দটি তার ইংরেজি প্রতিশব্দ ফিলোজফি। ফিলোজফি আর দর্শন শব্দ দুটির অর্থ কিন্তু এক নয়। তাই ফিলোজফি শব্দটির অর্থ জানতে গিয়ে আমরা কি পেলাম? দেখলাম ফিলোজফি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। একটা কি ফিলোজ আর একটা হচ্ছে সোফিয়া। ফিলোজ শব্দের অর্থ কি ভালোবাসা বা অনুরাগ, আর সোফিয়া শব্দের অর্থ কি জ্ঞান। অর্থাৎ ফিলোজফি শব্দের অর্থ কি? অর্থাৎ ফিলোজফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ। জ্ঞানের প্রতি অনুরাগ, রাইট? কিন্তু এখন প্রশ্ন কি? এখন প্রশ্ন হচ্ছে, জানলাম দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি সত্যের প্রতি অনুরাগ বা সত্যের সাক্ষাৎ উপলব্ধি। ফিলোজফি শব্দের অর্থ কি জ্ঞানের প্রতি অনুরাগ। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন যে দর্শন ও ফিলোজফি কি এক? তোমাদের মনে প্রশ্ন জাগবে, তাই তো? যে দর্শন ও ফিলোজফি কি এক না এক নয়? চলো দেখে নেওয়া যাক উত্তর কি হয়। বলছে দর্শন ও ফিলোজফি এক নয়। কেন নয়? কি কারণে নয়? উত্তর খুঁজতে হবে। চলো, দেওয়া আছে। দর্শন বলতে সাধারণত ভারতীয় দর্শনকে বোঝায়। ভারতীয় মতে দর্শন হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি। অন্যদিকে ফিলোজফি বলতে পাশ্চাত্য দর্শনকে বোঝায়, যার অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে কি দেখলাম? দর্শনের ইংরেজি প্রতিশব্দ ফিলোজফি, কিন্তু দর্শন ও ফিলোজফি শব্দের অর্থ এক নয়। কেন নয়? কারণ ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় কি সত্যের সাক্ষাৎ উপলব্ধি, আর অন্যদিকে ফিলোজফি বলতে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিতে বোঝায় কি জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি কি যে দর্শনের দুটো পার্ট। কি দুটো পার্ট? আগেই বলেছি। সে দুটো পার্ট হচ্ছে কি, এক ভারতীয় দর্শন, দুই পাশ্চাত্য দর্শন। তাহলে আমার প্রিয় ভাই, বন্ধু, ছাত্রছাত্রী, আজকের যে বিষয়ের পড়াশোনা সেটা আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুনভাবে নতুন ক্লাস আয়োজন করতে চলেছি তোমাদের সামনে। তাই শেষবারে একটা কথা বলে যাই, তোমাদের এই ছোট্ট স্যারকে সমাজের বুকে একটু এগিয়ে দেওয়ার জন্য তোমাদের সামান্য বিন্দুমাত্র একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব অবশ্যই যেন করতে ভুলো না।
তাহলে আজ এই পর্যন্ত। টাটা।